সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনব যে প্রভু যীশু যখন তিনি গেতসেমানি বনে তিনি সেই গেতসেমানি যে কাননে তিনি পৌঁছেছিলেন, সেখানে তিনি যখন তার শিষ্যদের নিয়ে পৌঁছেছিলেন, সেখানে প্রভু যীশু তিনি প্রার্থনা করছিলেন পিতা ঈশ্বরের কাছে। কেন তিনি প্রার্থনা করছিলেন? কারণ আর কিছুক্ষণ বাদেই প্রভু যীশুকে সেই যারা জেলার আছে, যারা সৈনিক আছে, তারা প্রভু যীশুকে তারা ধরবে এবং তাকে 39 আঘাত সেই চাবুকের বাড়ি দেওয়া হবে, তার গায়ে জামাকাপড় খুলে নেওয়া হবে, তাকে মুখে থুতু দেওয়া হবে, তার হাতে পায়ে পেরেক গাঁথা হবে এবং সেইগুলো হওয়ার আগে তার বিচারও তারা করবে এবং ভুলভাবে তারা বিচার করবে। এবং সেই বিচারটা কেমন ভুলভাবে হয় যে একজন বারাব্বা বলে একজন অপরাধী, তার পরিবর্তে প্রভু যীশুকে ক্রুশে দেওয়া হয়। সেই রকম একটা ঘটনা ঘটবে। আর তার আগে প্রভু যীশু সেই গেতসেমানি বনে তিনি আসলেন তার শিষ্যদের নিয়ে এবং তারা সেই প্রভু যীশু সেই সময় পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং প্রার্থনা করার সময় তিনি কি বললেন যে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাক। পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা শুরু থেকে শেষ অবধি শোনার জন্য, ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ জানাই। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। মথি তার 26 অধ্যায় 39 পদ। পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া উপুর হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন, হে আমার পিতা, যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাক, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গীয় পিতা, আমাদের দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু গো, তোমার দয়াতে, তোমার করুণাতে এখনও অবধি আমরা বেঁচে আছি, সুস্থ আছি, তোমাকে ধন্যবাদ দিই। আর পিতা গো, এই সময় তোমার বাক্য যা কিছু আমাদেরকে শোনার তুমি সুযোগ করে দিলে, যে প্রার্থনা তুমি করছিলে গেতসেমানি বাগানে এবং সেই সময় তুমি বলেছিলে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাক, সে বিষয় সকল পিতা ঈশ্বর তুমি আমাদেরকে বুঝতে তুমি সাহায্য করো, তোমার পবিত্র আত্মা সহায়তা করো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। অর্থাৎ আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, আমাদের প্রভু যীশু তিনি যখন গেতসেমানি বনে তিনি আসলেন, সেই গেতসেমানি বাগানে যখন আসলেন, তিনি কিঞ্চিত অগ্রে উপর হইয়া পড়িয়া প্রার্থনা করলেন। উপর হইয়া তিনি প্রার্থনা করতে লাগলেন কার কাছে? পিতা ঈশ্বরের কাছে। এবং পিতা ঈশ্বরকে তিনি কি বলছেন? হে আমার পিতা, হে আমার পিতা, যদি হইতে পারে, যদি হইতে পারে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাক, আমেন। অর্থাৎ এই পানপাত্র বলতে কোন পানপাত্র? যে পান আমরা পিপাসিত হলে, আমরা তৃষ্ণার্ত হলে আমরা পান করি, সেই তৃষ্ণার্ত হওয়ার সময় যে জল আমরা পান করি, যে পানি আমরা পান করি, সেই জল তো আমাদের প্রয়োজন আছে, আমরা তো পান করতে চাই। কিন্তু প্রভু যীশু তিনি কেন তিনি বলছেন যে এই পানপাত্র তার প্রয়োজন নেই, এই পানপাত্র তার দূরে চলে যাক? কিন্তু সেই পানপাত্রটা আসলে কোন পানপাত্র যেটা প্রভু যীশু তিনি পান করতে চান না? যে পানপাত্র, কী পানপাত্র যে তিনি চাইছেন যে পানপাত্র তার জীবন থেকে দূরে যাক? পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, কিন্তু পিতা ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন কোন পানপাত্রের জন্য, এইটা আমাদের বোঝার বিষয় আছে। তবুও তিনি শেষে পিতা ঈশ্বরকে তিনি বললেন, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, এই পানপাত্র যে আমি পান করতে চাই না। প্রভু যীশু তিনি বলছেন পিতা ঈশ্বরকে, কিন্তু বলছেন যে তথাপি এই পানপাত্র আমার ইচ্ছা মতো না হোক, কিন্তু তোমার ইচ্ছা মতো হোক। এই যে আমি পান করব কি করব না, এটা আমার ইচ্ছায় না হোক, তুমি যদি বলো আমি পান করব, তুমি যদি বলো আমি পান করব না। অর্থাৎ এটা আমার ইচ্ছা দ্বারা যেন না হয়। আমার ইচ্ছা আছে, প্রভু যীশুর ইচ্ছা আছে এই পানপাত্র তার জীবন থেকে সরে যাবে, তিনি পানপাত্র পান করতে চান না। কিন্তু পিতা ঈশ্বরকে বলছেন যে এটা আমার ইচ্ছা নয়, আমার ইচ্ছা মতো না হোক, কারণ আমার ইচ্ছা, প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছা, সেই পানপাত্র যেন
তার জীবন থেকে দূর হয়। কিন্তু তিনি শেষে পিতা ঈশ্বরকে বলছেন, আমার যে ইচ্ছাটা আছে এই ইচ্ছা মতো না হোক, তোমার কি ইচ্ছা আছে পিতা ঈশ্বর, সেই ইচ্ছা মতো হোক। হালেলুয়া। এটা একটা বৃহৎ একটা প্রার্থনা, এটা একটা গভীর প্রার্থনা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রার্থনা, যে প্রার্থনা কিন্তু প্রভু যীশু পিতা ঈশ্বরের কাছে করছেন। কিন্তু আজকে আমরা জানি যে এই যে পানপাত্র প্রভু যীশু তিনি পান করতে চায় না। এই পানপাত্র আসলে কিসের প্রতীক? এই পানপাত্র কিসের প্রতীক? আমরা তো পানপাত্র আমরা পান করতে চাই, জল পান করতে চাই, কিন্তু এই পানপাত্র কিসের প্রতীক? এই পানপাত্র হলো একটা ভয়ানক অভিজ্ঞতা প্রতীক, যা তার সামনে রাখা হয়েছে। এই পানপাত্র এমন এক যন্ত্রণাদায়ক পানপাত্র যা তাকে ভোগ করতে হবে সকল মানব জাতির জন্য। সেই অভিজ্ঞতা, এক ভয়ানক অভিজ্ঞতার পানপাত্র তার সম্মুখে রাখা হলো। যে পানপাত্র হয়তো আমরা দেখতে পাচ্ছি না, যে পানপাত্র হয়তো প্রভু যীশুর সঙ্গে যারা ছিলেন তারা দেখতে পাননি, কিন্তু এই পানপাত্র এমন অদৃশ্য এক পানপাত্র, যে পানপাত্র হলো ভয়ানক একটা অভিজ্ঞতা তার জীবনে ঘটতে চলেছে। তাকে ক্রুশে দেওয়া হবে, তাকে ধরা হবে কিছুক্ষণ বাদে, এবং তাকে ক্রুশে দেওয়া হবে, তাকে আঘাত করা হবে, তার মাথায় কাটার মুকুট দেওয়া হবে, হাতে ব্রেক দেওয়া হবে, তার মুখে সিরকা লবণাক্ত রস দেওয়া হবে। তিনি তৃষ্ণার্ত যখন হচ্ছেন সেই সময় রস দেওয়া হবে লবণাক্ত, যা খেলে মানুষ বাঁচে না, কারণ ওই লবণাক্ত রসে অনেকটা অ্যাসিডিটি থাকে, অ্যাসিড। তাহলে আমাদের বুঝতে হবে যে প্রভু যীশু যে পানপাত্র তিনি পান করতে চান না, সেই পানপাত্র কিসের পানপাত্র? তা হলো এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার পানপাত্র, যে যন্ত্রণা তিনি ভোগ করবেন। ইব্রিয় 5:7 আমরা যদি দেখি, সেখানে লেখা আছে, ইনি মাংসে প্রবেশকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ এবং আপন ভক্তিপযুক্ত উত্তর পাইলেন। আমেন। অর্থাৎ তিনি যখন মাংসে প্রবাসকালে প্রভু যীশু তিনি প্রবল আর্তনাদ অশ্রুপাত সহকারে তাহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন। কেন আমরা, কখন আমরা আর্তনাদ করি প্রবল, কখন আমরা অশ্রুপাত ঝরাই? যখন আমাদের জীবনে অনেক কষ্ট, অনেক হতাশা, অনেক যন্ত্রণা, অনেক একটা ভয়ানক পরিস্থিতির সম্মুখে দিয়ে আমরা চলি, সেই সময় কিন্তু আমাদের প্রবল আর্তনাদ তৈরি হয়, আমাদের চোখে অশ্রু জল ঝরে, সেই একটা মুহূর্ত। তাই আমরা বুঝতে পারি যে এই প্রভু যীশু যে পানপাত্র তিনি তার সামনে থেকে তিনি সরাতে চাইছিলেন, সে পানপাত্র ছিল এক ভয়ানক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা, যা তিনি পরবর্তীতে ভোগ করবেন। এবং আমরা দেখি যে প্রভু যীশু তিনি এই পানপাত্র তিনি পান করতে চান, পান করেন কেন? কারণ প্রভু যীশু এই পানপাত্র তিনি পান করবেন ঈশ্বরের যে ক্রোধ আছে, এবং সেই ক্রোধটা কাদের? মানুষের পাপের প্রতি যে ঈশ্বরের ক্রোধ আছে, সেই ক্রোধের সেই ক্রোধের আমরা দেখি যন্ত্রণাদায়ক সেই পানপাত্র। কোন পানপাত্র? প্রভু যীশু। আমরা দেখি ঈশ্বর মানুষের বিরুদ্ধে যে পাপ আছে, মানুষের ঈশ্বরের যে ক্রোধ মানুষের পাপের বিরুদ্ধে, সেই পানপাত্র কিন্তু প্রভু যীশু তিনি পান করার জন্যই তিনি এই জগতে এসেছেন, যাতে মানুষের যে পাপ, সেই পাপের ভার তিনি নেবেন এবং সেই পানপাত্র তিনি পান করবেন। যে পানপাত্র হলো মানুষের পাপ সকল তিনি নিজে পান করছেন, এবং ঈশ্বরের ক্রোধ প্রভু যীশুর উপর আসছে। সে মধ্য দিয়ে সকল মানুষ পাপ থেকে মুক্তি পাওয়ার সুযোগ পায় এই প্রভু যীশুর মধ্য দিয়ে, যিনি মানুষের সকল পাপগুলো তিনি পান করছেন, যাতে ঈশ্বর সেই ক্রোধটা মানুষের উপর না আসে, কিন্তু প্রভু যীশুর উপর আসে। সে মধ্য দিয়ে প্রভু যীশু সকল মানবজাতির পাপ সকল তিনি মুক্ত করছেন। সেই জন্য এই পানপাত্র তিনি পান করার জন্য এই জগতে এসেছিলেন। যখন 12:27 বলছেন, এখন আমার প্রাণ উদ্বিগ্ন হইয়াছে, ইহাতে কি বলিব? পিত, এই সময় হইতে আমাকে রক্ষা করো, কিন্তু ইহারই নিমিত্ত আমি এই সময় পর্যন্ত আসিয়াছি। আমেন। প্রভু যীশু কোন সময় পর্যন্ত এসেছেন? যে সময় পর্যন্ত মানুষের পাপ সকল, ঈশ্বরের যে ক্রোধ মানুষের পাপের উপর, সেই পাপ সকলের সেই
পানপাত্র যতক্ষণ না তিনি পান করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি এই জগতে প্রবাস করার জন্য এসেছেন, যাতে সকল মানবজাতি উদ্ধার পান, রক্ষা পান। হালেলুয়া। তখন আমরা দেখি যে যোহন 12:27 পদে এই বিষয় বলে, কি বলে? এখন আমার প্রাণ উদ্বিগ্ন হইয়াছে, ইহাতে কি বলিব? পিতা, এই সময় হইতে আমাকে রক্ষা করো, কিন্তু ইহারই নিমিত্ত আমি এই সময় পর্যন্ত আসিয়াছি। এই সময় পর্যন্ত যতক্ষণ না মানুষের পাপ সকল তিনি পান করেন এবং মানুষের যে ক্রোধগুলো, ঈশ্বরের যে ক্রোধ মানুষের উপর পড়বে, সেগুলো নিজে ভোগ না করা পর্যন্ত তিনি এই জগতে আসতে চেয়েছিলেন, যাতে মানুষ পাপ হইতে মুক্ত পায় প্রভু যিশুতে বিশ্বাসের মধ্য দিয়ে। আরেকটি বাক্য আমরা দেখি, যখন 18:11 পদ, তখন যিশু পিতরকে কহিলেন, খড়গ কষে রাখো। আমার পিতা আমাকে যে পানপাত্র দিয়েছেন তাহাতে আমি কি পান করিব না? আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমাদের প্রভু যিশু তিনি কি বলছেন? পিতরকে, তার শিষ্যকে বলছেন, তোমার যে খড়গ কষে আছে তুমি রাখো। কখন বলছে? যখন প্রভু যিশু গেতসেমানি বনে তিনি প্রার্থনা করছিলেন। সেই সময় প্রার্থনার পরে যখন সৈনিকরা এসে প্রভু যিশুকে বন্দি করতে আসলো, সেই সময় পিতর তার কোষের থেকে, তার ব্যাগ থেকে আমরা যদি দেখি, সে খড়গ বার করেছিল সৈনিকদের আঘাত করার জন্য। কিন্তু প্রভু যিশু তাদের সেই পিতরকে বললেন, থামো, তুমি তোমার যে খড়গ তা তোমার কোষে, তোমার কাছে তুমি রাখো। আমার পিতা আমাকে যে পানপাত্র দিয়েছেন তাহাতে আমি কি পান করিব না? পিতা ঈশ্বর যে মৃত্যু যন্ত্রণার যে পানপাত্র তিনি দিয়েছেন প্রভু যিশুকে, যে এই পানপাত্র তাকে পান করতে হবে, সেই পানপাত্র কি তিনি পান করবেন না? প্রভু যিশু তিনি প্রশ্ন করছেন পিতরকে। অর্থাৎ তিনি এই জগতে এসেছেন ঈশ্বরের যে ক্রোধ মানুষের পাপের উপর, সেই পাপের পানপাত্রগুলো প্রভু যিশু পান করতে এসেছিলেন, যাতে সেই মধ্য দিয়ে মানুষ রক্ষা পায়। সেই জন্য প্রভু যিশু এই জগতে আসিয়াছিলেন। তাই আজকে বলতে চাই যে যিনি যে পানপাত্র আমরা পান করার আমাদের ক্ষমতা নেই, সেই পানপাত্র, সেই দুঃখ যাতনার পানপাত্র যিনি পান করেছিলেন, সেই যীশু খ্রিস্ট, যিনি আমাদের পাপ থেকে উদ্ধারের রাস্তা তিনি দিয়েছেন, সে প্রভু যীশু খ্রিস্টতে আমরা বিশ্বাস করি এবং সে মধ্য দিয়ে তিনি আমাদের পাপের ভারগুলো তিনি তার পানপাত্রে পান করবেন এবং আমাদেরকে ঈশ্বরের ক্রোধ হইতে রক্ষা করবেন। তাই আসুন সে প্রভু যিশুতে আমরা বিশ্বাস রাখি, তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পণ করি, তাকে আমরা আমাদের হৃদয়ে তার গৌরব প্রশংসা আমরা দেওয়ার চেষ্টা করি, তার মহিমা দেওয়ার চেষ্টা করি। কারণ আসল মহিমার যোগ্য তিনি, গৌরবের যোগ্য তিনি, প্রশংসার যোগ্য তিনি, ধন্যবাদের যোগ্য তিনি, আমাদের প্রভু যিশু। তিনি আসল বন্দনার যোগ্য, উপাসনার যোগ্য, আরাধনার যোগ্য তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তা আসুন তাতে আমরা বিশ্বাস রাখি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয়।